কুমিল্লায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রাণ গেল অটোরিকশার 7 যাত্রীর। স্থানীয়রা বলছেন, লেভেল ক্রসিংটি বৈধ না হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না। অরক্ষিত এই ক্রসিংয়ে পাকা সড়ক বানিয়ে চলাচলের পথ তৈরি করা হয়েছিল। এদিকে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অটোরিকশা চালক ও ট্রাক ড্রাইভার। পরিচয় উদ্ধারের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে প্রিয়জনের মরদেহ। পাগল প্রায় স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কালিকাপুরের বাতাস। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে বুড়িচংয়ের কালিকাপুরে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানি হয়। অটোতে পাওয়ার বাইক যেটা, ওইটাতে 8 জন ছিল আর কি যাত্রী। তো 3 জন ছিল মহিলাদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, আর বাকিগুলা ছিল পুরুষ। তো ঘটনা যখন হয়েছে, ড্রাইভার রেল লাইনের কাছাকাছি আসার পরে যখন দেখতে পেয়েছে যে ট্রেন আসতেছে, তখন হয়তো ড্রাইভার এটা চিন্তা করছে যে ট্রেন আসার আগেই তারা পার হয়ে যাব। কিন্তু তারা যখন রেল লাইনের উপরে আসছে, তখন তারা আর যাইতে পারে নাই, ইঞ্জিন বিকল হয়ে গেছে। তারপরে আমরা হাসপাতাল নিয়ে গেছি, হাসপাতাল যাওয়ার সাথে মারা গেছে আমার ভাই। আমার মার লোক আমার বোনের তো ছেলে 12-13 বছরের। আরে আল্লাহ, আমার বোনের ছেলে তো, তাই আমার মা ভাইও নাই, বোনও নাই। পরিচয় উদ্ধারের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বলছেন, লেভেল ক্রসিংটি বৈধ না হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না। অরক্ষিত এই ক্রসিংয়ে পাকা সড়ক করে চলাচলের পথ তৈরি করেছে ইউনিয়ন পরিষদ। দুঃখের ঘটনা হচ্ছে, আজকে রেল কর্তৃপক্ষ এখানে এসেছিলেন, তারা একটা সাইনবোর্ড লাগিয়ে এখানে তারা দায় ছাড়া একটা কিছু করার জন্য চেষ্টা করছিলেন। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা এটার প্রতিবাদ করেছে এবং ওনাকে অবরুদ্ধের মতো করে রেখেছিল। যে বিষয়টা তাদের ঠিক হয় না এই মুহূর্তে। আর দ্বিতীয়ত হচ্ছে, এলাকাবাসীর দাবি এবং প্রত্যেকটা মানুষের একটি কথা, এখানে একটা রেল ক্রসিং গেটের অবশ্যই দরকার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। আমাদের পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে বিভিন্ন সময়ে চিঠিপত্র বা রেল কর্তৃপক্ষকে অবগত করেছেন যে বেশ কিছু গেট অরক্ষিত রয়েছে। নাটোরেও দুর্ঘটনার মুখে পড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে প্রাণ হারান অটোরিকশা চালক ও ট্রাকের ড্রাইভার। আমিন বাবু, যমুনা নিউজ।